আকারে দেখতে পাচ্ছি। তো আমরা চাইতেছি এখানে কোনো কিছু আবার অ্যাড করবো, তাই না? অ্যাড করতে হলে আবার আমার এখানে লিখতে হবে কি ক্রিয়েট ডট পিএইচপি। এখানে যদি বাটন থাকে সুবিধা না? আমরা কি করে এখানে একটা বাটন অ্যাড করে ফেলি। ইন্ডেক্স পেজে যাই, বাটনগুলো এখানেই আছে, ভিতরে প্রেস করি। এখানে এটা হবে কি যে অ্যাড এগেন দিতে পারেন বা অ্যাড বুক টাইটেল। এটা হবে কি, লিঙ্কটা হবে কি ক্রিয়েট ডট পিএইচপি। তো আমার একটা এখানে একটা ব্রেক দিয়ে দিই। ক্রিয়েটের পাশে আমি যেতে একটা স্পেস হোক। স্পেস হইতেছে না কেন? ওকে ঠিক আছে, এটা পরে দেখতেছি। তো বিয়ের দিলে তো হওয়ার কথা হয় নাই। ওকে, এটার পরে দেখতেছি, সমস্যা নেই। তো আমরা অ্যাড করব, অ্যাড করার পরে যদি নিউ ডাটা দিই, নিউ ডাটা, সো ইন্ডেক্স ডট পিএইচপি, এখানে নিউ ডাটা আসছে, তাই না? তো আমরা এখন চাইতেছি যে কোনো কিছু অ্যাড হওয়ার সাথে সাথে সে কী করতেছে, হ্যালো, সে আমাকে একটা ম্যাচ দিতেছে, কিন্তু ম্যাচটা পাইতেছি কোথায়, স্টোর ডট পিএইচপিতে। বাট আমরা এখন কী করবো যে আমরা অ্যাকচুয়ালি যে কোনো কিছু অ্যাড করবো সাথে সাথে এটা কী করবো, ইন্ডেক্স পেজে রিডাইরেক্ট করে ফেলবো, ঠিক আছে? রিডাইরেক্ট করে ফেলবো। আর হলো যে এই যে ডাটাটা, এই ম্যাচটা অ্যাকচুয়ালি আমরা যদি ইকো করছি, ইকো না করে আমরা সেশনে রাখবো। সেশনে রাখার পরে আমরা এই ম্যাচটাকে যে কোনো পেজে আমরা ইউজ করতে পারবো। তো আমরা এখানে চাইতেছি যে এই ম্যাচটা আমরা ইংলিশ পেজে শো করবো, ঠিক আছে? এটার জন্য আমরা কীভাবে একটা ক্লাস বানাবো, ক্লাস একটা ম্যাথ নামে একটা ক্লাস বানাবো। তো যেটা করতে পারি যে আমরা এখানে যাই, নিউ ফাইল, নেম স্পেস কী হবে, অ্যাপ দেন ক্লাস নেম কী হবে, আচ্ছা আমি ইয়েটা লিখি এরপরে এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, খেয়াল করুন।
রিডাইরেক্ট করার জন্য ফাংশনের নাম কি হিডার, তাই না? কোনটায়? এটাই? ও আচ্ছা। দেখেন আমাকে সে কি করছে, একটা ম্যাচ দিয়েছে, ডাটা হ্যাজ বিন স্টোরড সাকসেসফুলি। আবার চলে গেল, রিফ্রেশ দিলাম, চলে যাবে। আবার কোনো অ্যাড করলাম নিউ ডাটা, সে আমাকে ডাটা হ্যাজ বিন স্টোরড সাকসেসফুলি আমার কি করছে, একটা মেসেজ শো করছে। ঠিক আছে? সো কীভাবে হয়েছে, কীভাবে হয়েছে বুঝতে পারছেন? কিছু বুঝে না, তাই না? তো আমি এক্সপ্লেন করি কী বুঝতে পারছেন। আমি কী করছি, একটা ক্লাস বানিয়েছি, ক্লাসের নাম কি মেসেজ। স্কোপ রেজুলেশন অপারেটর নিয়ে কাজ করছিলাম না আমরা? স্কোপ রেজুলেশন অপারেটর এর সুবিধা কি? স্ট্যাটিক যদি ফাংশন হয় তাহলে আমার অবজেক্ট ক্রিয়েট না করার সাথে আমি ওই ফাংশনকে কল করতে পারি, তাই না? ওই মেথডকে কল করতে পারি। ওকে, আমরা ক্লাস দিচ্ছি মেসেজ, এরপরে আমরা একটা ফাংশন নিচ্ছি, ফাংশন বানিয়েছি, ফাংশন বানিয়েছি মেসেজ। ক্লাস নেম মেসেজ, এটা ক্যাপিটাল, আর ফাংশন নামটা কি মেসেজ স্মল। ওকে, এটার মধ্যে কি আছে, প্যারামিটার, প্যারামিটার একটু নাল অপশনাল করে রাখছি। ঠিক আছে? ওকে, সো এখানে দেখেন বলতেছে ইফ ইজ নাল মেসেজ, মানে অ্যাকচুয়ালি এটার মধ্যে যদি আমি কোনো কিছু পাস না করি তাহলে এই প্রশ্নটুকু কাজ করবে, তাই না? ইজ নাল মেসেজ, তার মানে কি, যদি আমি কোনো কিছু পাস না করি তার মানে এই প্রশ্নটুকু কাজ করবে, আর যদি কোনো কিছু পাস করি তাহলে একটু কাজ করবে। একটু ক্লিয়ার? ওকে, সাপোজ মনে করেন আমি প্রথমে পাস করলাম, প্রথমে কোনো কিছু পাস করলাম, মনে করেন এই জায়গায় আমি লিখলাম যে মেসেজ, ফাংশনকে কল করলাম মেসেজকে, দেন ওটার মধ্যে প্যারামিটার হিসেবে দিলাম ডাটা হ্যাজ বিন স্টোরড সাকসেসফুলি, এটা আমরা এটার মধ্যে পাস করলাম। তার মানে এই কোশ্চেনটুকু কাজ করবে, করবে না, তবে এলস, তাই না? ওকে, এলস যখন গেল তখন বলতে সেলফ সেট মেসেজ। আমরা দিস ইউজ করছি কোথায়? নর্মালি আমরা যে ক্লাসগুলোতে ওগুলো দিস ইউজ করছি ওই ওর নিজের প্রপার্টিজ বা মেথডগুলোকে অ্যাক্সেস করার জন্য, আর যেহেতু স্ট্যাটিক ওখানে দিতে চাই করবো সেলফ, দেন এসকিউএল অপারেটর সেট মেসেজ। আমি কি করতেছি, বলতেছি আমার এই ক্লাসের একটা মেথড আছে সেট মেসেজ, তুমি ওর কাছে যাও, ওকে তুমি কল করো। ঠিক আছে? তো সে কি করবে, এখানে ডলার মেসেজ, এখানে অ্যাকচুয়ালি ডলার মেসেজ কি আছে, ডাটা হ্যাজ বিন স্টোরড সাকসেসফুলি। সে কি করবে, সেট মেসেজ ডলার ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি নিয়ে যাবে কার কাছে, সেট মেসেজ, তাই না? তার মানে এখানে সে যাবে, যাওয়ার পরে এখানে আছে কি ডাটা হ্যাজ বিন স্টোরড সাকসেসফুলি। ওকে, তার মানে কি ডলার সেশন, সেশনের মধ্যে আমি মেসেজ আমি ক্রিয়েট করলাম, একটা ভ্যারিয়েবল নিলাম, ডলার সেশনের মধ্যে মেসেজ আমি একটা কি নিয়ে কি করলাম, একটা ভ্যারিয়েবল নিলাম, তাই না? সেট করতে পারি না আমরা সেশনের মধ্যে কোনো একটা ভ্যারিয়েবল ভ্যালু সেট করতে পারি না? তার মানে আমি কোন ডলার সেশন মেসেজের মধ্যে অ্যাকচুয়ালি দিতেছি কি ডলার মেসেজ, অ্যাকচুয়ালি ডলার মেসেজ বলতে যে ডাটা হ্যাজ বিন স্টোরড সাকসেসফুলি, এটা কি করলাম, অ্যাসাইন করলাম, তাই না? তার মানে আমরা যদি এখন ইকো করি ডলার আন্ডারস্কোর সেশন মেসেজ, কি পাবো, ডাটা হ্যাজ বিন স্টোরড সাকসেসফুলি। কতক্ষণ পর্যন্ত পাবো, এই যে ডলার সেশন মেসেজের মধ্যে এই ভ্যালুটা কতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, স্টোর থাকবে? এক হলো যে ব্রাউজার ক্লোজ করে চলে যাবে, দুই হলো সেশন ডিসপ্লে করে চলে যাবে, অথবা আমি যদি এটাকে এন্ট্রি করে দিই এটা চলে যাবে, তাই না? কিন্তু অটোমেটিক তো যাবে না, যাবে কি কি দুটো, একটা হলো ব্রাউজার ক্লোজ করলে, একটা হলো সেশন ডিসপ্লে করলে, অথবা আমি যদি এটাকে এন্ট্রি করে দিই, অ্যাসেট করে দিলাম এন্ট্রি, এটা চলে যাবে, রিফ্রেশ করে থাকবে, বাট আপনার ব্রাউজার ক্লোজ করে দিতে হবে, ক্লোজ করলে এটা চলে যাবে। ঠিক আছে? সেশন আমি করছিলাম না, দেখছিলাম না? ওকে, সো মনে করেন এই সিনারিও যে একবার ডাটা পাস করছি, কি হয়েছে, ডলার সেশনের মধ্যে ভ্যালুটা অ্যাসাইন হয়েছে, তাই না? ডলার আন্ডারস্কোর সেশনের মধ্যে আমি ভ্যালু, ডলার আন্ডারস্কোর সেশনের মধ্যে ভ্যালু অ্যাসাইন করলাম, অ্যাসাইন করার পরে কি হয়েছে, সেশনের মধ্যে ভ্যালুটা অ্যাসাইন হয়েছে, তাই না? ডলার আন্ডারস্কোর সেশনের মধ্যে ভ্যালু
মেসেজের মধ্যে ভ্যালু আছে তাই না? তার মানে আমার সেশনে ভ্যালু আছে। ওকে, এখন আরেকটা সিনারিও চিন্তা করেন। আমরা তো সিনারিও চিন্তা করলাম কি যে এই যে এটাতে ভ্যালু পাস করছিলাম। এখন একটা চিন্তা করেন, মনে করলাম ভ্যালু পাস করবো না, লাইক মেসেজ ক্লাস মেসেজে কল করতেছি, কল করার পরে নেক্সট ফাংশনে কল করতেছি উইদাউট প্যারামিটার ছাড়া, প্যারামিটার ছাড়া আমি কল করতেছি। তার মানে সে অ্যাকচুয়ালি কোন পার্টটুকু কাজ করবে এখন? ইফ করবে না এলস করবে? ইফ করবে, কারণ ইজ নাল এটা ট্রু, কারণ এই কোশ্চেনটুকু কাজ করবে। তার মানে এখানে হচ্ছে ডলার আন্ডারস্কোর মেসেজ একটা ভ্যারিয়েবল দিলাম, ইকুয়াল টু দিলাম সেভ গেট মেসেজ। সেভ বুঝতে বলতেছে যে আমার এই ক্লাসের একটা মেথড আছে গেট মেসেজ, তুমি ওর কাছে যাও, তুমি ওকে কল করো। আর একটা দিস করছিলাম হলো যে ওই ইয়ের ক্ষেত্রে মানে স্ট্যাটিক ছাড়া, আর সেভ করবো হলো স্ট্যাটিক ক্ষেত্রে। তার মানে সেই ডেটাবেস নিয়ে কথা বলছিল না, তার মানে ডেটাবেসের কথা আসলে আমি বলতেছি যে আমি কথাটা শুনে না দেন কোশ্চেন করেন, ঠিক আছে? নইলে বুঝবেন না। একবার শেষ করতে দেন, আবার বলবো, আবার কোশ্চেন করেন, বাট একবার শেষ করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা ছিলাম কোথায়? ডলার আন্ডারস্কোর মেসেজ ইকুয়াল টু সেলফ গেট মেসেজ। তার মানে আমি কি গেট মেসেজকে কল করতেছি, এখানে আসলো, তাই না? ওকে, আমার এই ক্লাসে একটা মেথড আছে, এই জায়গায় বুঝবে তুমি কল করো, তুমি একে রান করো, একে কল করো, ঠিক আছে? ওকে, তাহলে সেলফ গেট মেসেজ একে রিটার্ন করে যা পাবে এটার মধ্যে স্টোর হবে, যদি এটা যদি রিটার্ন করে এটার মধ্যে যাবে, ঠিক আছে? সো সে কি করতেছে গেট মেসেজ রেখেছে, সেখানে আসলো, এখানে আসার পরে চেক করে ডলার মেসেজ ইকুয়াল টু বলছে কি ডলার সেশন মেসেজ। একটু খেয়াল করেন, খেয়াল করেন অ্যাটেন্ডেন্স কিন্তু পরে মানে মানে ক্লাস চলতেছে না এখন, এখন কি অ্যাটেন্ডেন্স নিয়ে কি? আচ্ছা খেয়াল করেন, মানে ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলছি, বারবার ইয়ে করতে হবে। ডলার হচ্ছে মেসেজ ইকুয়াল টু ডলার সেশন মেসেজ, তাই না? আচ্ছা, ডলার সেশন মেসেজ ওইটার মধ্যে ভ্যালু থাকলে তো অ্যাসাইন করবে, আর যদি না থাকে কোনো এমটি অ্যাসাইন করবে, তাই না? তো আমার কি এই মুহূর্তে মানে একটু আগে যে সিনারিওটা বললাম ওইটার মধ্যে ভ্যালু আছে নাকি নেই? সেশনের মধ্যে ভ্যালু আছে, এই যে ডাটা ইজ সাকসেসফুলি, ওই প্রথমবার বলছিলাম একটা এক্সাম্পল। তার মানে আমার সেশন মেসেজের মধ্যে ভ্যালুটা আছে, আর ভ্যালুটা কি আছে? ডাটা হ্যাজ বিন স্টোরড সাকসেসফুলি। তার মানে এখানে আছে ডলার আছে মেসেজ ইকুয়াল টু ডাটা হ্যাজ বিন স্টোরড সাকসেসফুলি। ওকে, এরপরে কি করতেছি ডলার সেশন মেসেজ ইকুয়াল টু এম ডাউন করে দিচ্ছি, মানে আমি সেশনের মধ্যে যা কিছু আছে, সেশন মেসেজের মধ্যে যা কিছু আছে সবগুলো আমি নাল করে দিচ্ছি, রেজিস্টার করে দিচ্ছি। কিন্তু এখান থেকে কি রেজিস্টার হবে? এখান থেকে চলে যাবে, এখানে তো আমি অ্যাসাইন করে রাখছি, হ্যাঁ সেশন থেকে আমি সরাই দিলাম। তো রিটার্ন ডলার মেসেজ, আমার রিটার্ন করতেছে কাকে এখন? ডলার মেসেজ, যেটা অ্যাকচুয়ালি রিটার্ন হবে কি ডাটা হ্যাজ বিন স্টোরড, কার কাছে রিটার্ন করবে? মেসেজের কাছে রিটার্ন করবে, এবং এই রিটার্ন অ্যাকচুয়ালি এটা কোথায় থাকবে? এটার মধ্যে স্টোর থাকবে, এবং রিটার্ন মেসেজ ও যাকে কল করবে মানে অ্যাকচুয়ালি আমি যাকে কল করব তাকে সে কি করবে? লাইক আমি যদি এখন দেখি করি যে কোথাও অন্য কোনো পেজে, তো এই পেজেও যদি আমি এটা কল করতে চাই তাহলে কি করতে হবে? মেসেজ এটা কি আমার ক্লাস নেম, তাই না? ক্লাস নেম, দেন যদি আমি কল করি মেসেজ, আমি যখন এই কোডটা লিখি সে আমাকে কিছু একটা দিবে, তাই না? কারণ কি? কারণ হলো যে আমার অ্যাকচুয়ালি দিবে দিবে, কিন্তু আমি যদি আউটপুট দেখতে চাই আমি ইকো করা লাগবে, কারণ সে রিটার্ন করছে। আমি যখন ইকো করি তার মানে সে আমাকে দিবে ডাটা সাকসেসফুলি, তাই না? পুরো ফ্লোটা বুঝতে পারছেন? ওকে, আমরা এখন দেখি যে এটা আমাদের অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করতেছে। নালের ক্ষেত্রে তো ডাটা সাকসেসফুলি কোনটা? হ্যাঁ আমি এখন বলতেছি, আবার দেখেন আমি এখন এখান থেকে বলতেছি কিভাবে কাজ করবে, বাট একটু বুঝছেন যে কোন পার্টটুকু কোনটা কাজ করছে। দেখেন মনে করেন যে আমি কোনো একটা কিছু অ্যাড করতেছি, ঠিক আছে? এখন স্টেপ বাই স্টেপ দেখি অ্যাপ্লিকেশন কীভাবে ম্যাচটা ছবি দিচ্ছে। লাইক আমি অ্যাড করতেছি হ্যালো লিখলাম বা টেস্ট ডাটা লিখলাম, টেস্ট ডাটা সাবমিট করব, তাই না? সাবমিট করলে সে কই যাবে এই ডাটা নিয়ে? স্টোর.পিএইচপি, তাই না? স্টোর.পিএইচপি গিয়ে ওখানে প্রসেসগুলো আছে, একটা প্রসেস আছে যে ফাংশনকে কল করবে, কাকে কল করবে? স্টোর ফাংশনকে কল করবে।
স্টোর ফাংশনকে কল করলে সে কোথায় যাবে? তার মানে আমি চলে যাই বুক ক্লাসে, বুক ক্লাসে চলে গেলাম। স্টোর ফাংশনে কল করা হয়েছে, তাই না? কারণ আমার ওই ইয়েতে স্টোর ফাংশনে কল করা আছে। দেন সে নাম্বার 31, নাম্বার 29, 31 পুরো করলো, তারপরে ইফ রেজাল্ট যদি ট্রু হয় তাহলে এই কোশ্চেনটুকু আসলো। আসার পর দেখেন এখানে আমি বলতেছি কি মেসেজ এক্সক্লেমেশন অপারেটর মেসেজ, তার মানে ক্লাস নেমটা কি মেসেজ আর আমার ফাংশন নামটা কি মেসেজ। ওটার মধ্যে আমি কি লিখতেছি দিতেছি ডেটা হ্যাজ বিন স্টোর সাকসেসফুলি, ঠিক আছে? তার মানে তার কিছু কাজ করবে, সে কই যাবে এখন? এই জায়গায় যাবে message.php। যাওয়ার পরে সে অ্যাকচুয়ালি আমরা ঢুকে দিচ্ছি কি এখানে কিছু একটা দিতেছি, নাল দিতেছি, কিছু একটা দিতেছি, তাই না? দিতেছি কি ডেটা হ্যাজ বিন স্টোর সাকসেসফুলি। তার মানে সে এখন ডিসিশন নেবে কোনটা যাবে। সে চেক করবে, সে দেখবে যে অ্যাকচুয়ালি ইজ নাল না, এটার মধ্যে ভ্যালু আছে। তার মানে সে কোশ্চেন কাজ করবে কোনটা? এটা এলসটা কাজ করবে, তাই না? এলসে সেলফ সেট মেসেজ বলতেছে সেট মেসেজ আছে, তুমি যাও এবং কি নিয়ে যাবা? তুমি যেটা দিছে ডেটা হ্যাজ বিন সাকসেসফুল এটা নিয়ে যাও। ওকে, সে যাইতেছে সেট মেসেজে। যার পরে সেট মেসেজ এটার মধ্যে আছে কি ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি। সে কি করতেছে ডলার সেশন মেসেজ নামে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, গ্লোবাল ভ্যারিয়েবল মেসেজটা নিলাম। দেন এটার মধ্যে অ্যাসাইন করতেছি কাকে? ডেটা হ্যাজ বিন স্টোরড সাকসেসফুলি। কোনো কিছু প্রিন্ট হয়েছে? এখনো প্রিন্ট হয় নাই। একটু মধ্যে ক্লিয়ার যে ডেটা স্টোর হয়েছে সেশন ভ্যারিয়েবলের মধ্যে। ওকে, এখন দেখেন এটা আবার আমি কি করলাম? রিডাইরেক্ট করে দিলাম। রিডাইরেক্ট কি? যে আমি দেখছি যে এটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা, স্টোরে যাওয়ার কথা, কিন্তু আমি বলছি স্টোরে যাওয়ার পরে সে অটোমেটিক অন্য একটা পেজে আমি বাড়িয়ে দিতেছি। তখন আমি কি করি? ওটাকে রিডাইরেক্ট করি। রিডাইরেক্ট করার সিনট্যাক্সটা কি? রিডা লিখতে হয়, এটা ফাংশন, দেন বলতে হয় লোকেশন, এটা কিওয়ার্ড, দেন বলতে হয় যে তুমি সেমিকোলন দিয়ে মানে কোলন দিয়ে বলতে হয় তুমি কোন পেজে যাও। আমি বলতেছি তুমি index.php দিয়ে যাও। আমি যদি বলতে restore.php সে restore.php দিয়ে দাও, যদি বলতাম create.php সে create.php দিয়ে দাও। তার মানে দেখেন এই লাইনে কিন্তু আমার সেট হইছে ডলার সেশন মেসেজের মধ্যে ভ্যালুটা আছে। দেন আমার নেক্সট লাইনে কিন্তু সে রিডাইরেক্ট করে চলে যাইতেছে কোথায়? ইন্ডেক্স পেজে। তার মানে আমরা ইন্ডেক্স পেজে যাই। ওকে, সে শুরু করলো এখান থেকে সেশন স্টার্ট করা মানে যদি কোনো কিছু থাকে সেটার মধ্যে আসে, সেশনের মধ্যে কোনো ভ্যালু ট্যালু থাকলে সেটা ট্র্যাক করতে পারবে। এরপর 3, 4, 5, 6 এগুলো তো জানেন কী করতেছে। করার পরে যখন 30 নম্বর লাইনে আসলো তখন সে একটা কোড পাইল যে মেসেজ, কি কোডটা দিন পরে আসি, মেসেজ অপারেটর মেসেজ ফাংশনকে সে কল করছে। তার মানে অ্যাকচুয়ালি আমি চলে যাই এখন মেসেজে, এমন এটার মধ্যে ভ্যালু দিতেছি কোনো দিতেছি না। সামনে আমরা এখানে আসি, তাই না? এখানে আসার পরে এখন কোন লুপটা কাজ করবে? এখানে যখন কল হইতেছে এই ফাংশনটা অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা কাজ করবে, তাই না? কারণ এটার মধ্যে এখন কোনো ভ্যালু নেই। তার মানে সে করতে কাজ করবে এইটা ট্রু, তাই না? ইজ নাল মেসেজ, মানে এটা নাল, ট্রু রিটার্ন করবে, ট্রু রিটার্ন করলে এই কোশ্চেনটা কাজ করবে। এখানে ডলার আন্ডারস্কোর মেসেজ ইকুয়াল টু বলতেছি গেট মেসেজ। তার মানে সে যাবে কোথায় এখন? গেট মেসেজ যাবে। যার পর সে করতেছে ডলার মেসেজ ইকুয়াল টু ডলার সেশন মেসেজ। আমি দেখেন একটু আগে কিন্তু আমার মধ্যে একটা ভ্যালু ছিল, তাই না? ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি, এটা এটার মধ্যে পাবো না ইকো করলে। তার মানে এটা অ্যাকচুয়ালি এটা অ্যাসাইন করতেছে। তার মানে ডলার মেসেজ ইকুয়াল টু ডেটা হ্যাজ বিন স্টোরড সাকসেসফুলি। দেন আমি কি করতেছি সেশন আমার মেসেজটাকে এমডি করে দিতেছি। এটা যদি এমডি না করি সবসময় কিন্তু আমি ব্রাউজার ক্লোজ না করার পর্যন্ত কিন্তু সবসময় আমি যতবার লোড করি এটা কিন্তু থাকবেই, তাই না? ওটার মধ্যে ভ্যালু থাকবে। তো আমরা কি করতেছি যে আমরা স্টক এটা রাখার পরে আমি এই সেশনের মধ্যে যে মেসেজের মধ্যে যে ভ্যালুটা আছে ওটাকে আমি এমডি করে দিতেছি। দেন আমি কি করতেছি রিটার্ন করতেছি এটার মধ্যে যে ভ্যালুটা আছে অ্যাসাইন করলাম একটু আগে, ওটাকে আমি করতেছি রিটার্ন করতেছি। রিটার্ন করে মানে সে কার কাছে যাবে? সে অ্যাকচুয়ালি এখানে এটা পাঠিয়ে দিবে, তাই না? দেন আমি করতেছি রিটার্ন ডলার মেসেজ। সে রিটার্ন করছে আমি কাকে? এই যে আমি একটু আগে ইন্ডেক্স থেকে কল হয়েছে না এটা, তার মানে ওর কাছে সে রিটার্ন করছে কি ডেটা হ্যাজ বিন এক্সেস সাকসেসফুলি। আমি যদি এটিকে ইকো করি তাহলে এটা শো করে দিচ্ছে, তাই না? তো আমরা যদি এখন দেখি যে আমি কোনো সাবমিট করি টেস্ট ডাটা, দেখেন ডেটা হ্যাজ বিন এক্সেস সাকসেসফুলি। এবং আমি যদি ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি আমি যদি রিফ্রেশ করি, এখন কিন্তু দেখেন এটার মধ্যে কি আছে যে ডলার মেসেজ শো করে দিছে, আবার কি ডলার মেসেজের মধ্যে আবার এমটি করে দিছে, তাই না? তার মানে আমি যদি এখন রিফ্রেশ করি এটা এই পেজে এটা দেখাবে না, চলে যাওয়ার কথা, দেখেন চলে যাবে, চলে গেছে।
মেসেজে হুম 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 গেট মেসেজ, হ্যাঁ গেট মেসেজ, হ্যাঁ হুম হুম। কোনটা আপনি বলছেন এটা? এটা আমি বলি নাম দিয়ে কোনো সমস্যা নেই। সে কি করতেছে সেল গেট মেসেজ, ও যেটা রিটার্ন করতেছে এটা ডাইরেক্ট করে এখানে আসতেছে। আমি কিন্তু একটা কন্টেনার লাগবে, যা রিটার্ন করতেছে আমি কোনো একটা কন্টেনারের মধ্যে রাখবো। এখানে যদি আমি আমার নাম দিই কোনো সমস্যা নেই, আপনি আপনার নাম দিয়ে কোনো সমস্যা নেই, বাট আমার একটা কন্টেনার লাগবে, ভ্যারিয়েবল লাগবে, যেটার মধ্যে সে স্টোর হয়ে থাকবে। কিন্তু এটা সেম হতে হবে। এই কন্টেনারটা যেটা আছে ওইটাকে সে করবে রিটার্ন করে দেবে। সো আমার এই নাম সেম হতে হবে, বাট ওই নাম সেম হবে এমন কোনো কথা নেই। লাইক আপনার এখানে যে ডলার মেসেজ, এটা ডলার মেসেজ হবে এমন কথা নেই, এটা কিছু অন্য নাম রাখতে হবে। অন্য নাম রাখলে আবার এখানে আবার রিটার্ন এই নামে দিতে হবে, আবার এখানে আবার হ্যাঁ এটা আর এটা সেন্টার হবে। জি ওকে ফাইন। অ্যাড নিউ বাটন যখন ক্লিক করছি তার মানে কি এটা কেন দিতেছে, এটা কোশ্চেন আপনার? হ্যাঁ মানে সে আমি বলতেছেন যে আপনি কেন এই যে এখানে এগুলো কেন ক্রিয়েট যাইতেছে। ওকে আমি এখানে লিঙ্ক বলে দিচ্ছি যে তুমি এই পেজে যাও, ইন্ডেক্স তুই লিঙ্ক বাটন আর কি, আমরা এটা বলছি লিঙ্ক বাটন। হ্যাঁ এই যে ক্রিয়েট ডট কিছু বলে দিচ্ছি। হ্যাঁ যদি আমরা যখন ট্যাবলে ফিরেছিলাম, টেবিলে ট্যাবলেটে আমাদের বিভিন্ন রো আছে, ডিলেট বাটন চাপ দিব, ভিউ বাটনে চাপ দিব, সেই ক্ষেত্রে যদি আমি উইন্ডোটাই সিলেক্ট করছি আমাকে বুঝতে হবে না। আমি তো আসিনি এখন, এটা আসছি, এটা তখন আসি নাই, এটা পরে পরে এটা এই পেজে আমি এই এটা নিয়ে কোন কাজ করছি। আমরা এখন কি কাজ করছি, আমি মেসেজ অ্যাড করতেছি, হ্যালো অ্যাড করতেছি তাই না। আপনি বলতেছেন এখানে গেলে সে কীভাবে চিনবে যে এটা এডিট করবো ডিলিট করবো, এই তো পরে আসতেছি। ঠিক আছে আপাতত একটু থাকেন, পরে আসতেছি। ওকে সো আমরা এখন একটু ইয়ে করি যে অ্যাড বুক টাইটেল ক্লিক করলাম, মেসেজ আসলো। তো আমরা একটু এই মেসেজটা একটু সুন্দরভাবে দেখাই তাই না। বুটস্ট্র্যাপের অ্যালার্ট নামে একটা ক্লাস আছে, ওই ক্লাস দিয়ে আমরা এই মেসেজগুলোকে শো করি। অ্যালার্ট বক্স তো নর্মালি যদি কোনো কিছু অ্যাড হয় তার মানে গ্রিন দিয়ে দেখায়, এরপর যদি এডিট হয় ইনফো, এরপর যদি ডিলিট হয় রেড কালার দিয়ে দেখায় তাই না, বা কোনো কিছু ইরর হয় রেড কালার দিয়ে দেখায় তাই না। তো আমরা যেহেতু এখানে অ্যাড করতে গেছি, মানে অ্যাড করলে কোনো একটা সাকসেস ম্যাচ দেখাবে, আমি এইটুকু নিতে পারি তাই না, সাকসেস নিতে পারি। তার মানে এটা করতে হলে এটা এই দিকটা, তার মানে আমি কী করবো, এটা কপি করি, কপি করার পরে এটা আমরা বুকের এই জায়গায় দিয়ে দিই, দ্যাট হ্যাজ বিন সাকসেসফুলি। তো এই জায়গায় আমরা এই জিনিসটা পাস করবো, এই ডিপটা পাস করবো। গান গায় কি এত সুন্দর করে, গান গান সমস্যা নেই। এখানে ইন্ডিকেটস সাকসেসফুল অফ পজিটিভ অ্যাকশন, এই জায়গায় আমার হবে কি দ্যাট হ্যাজ বিন স্টোরড সাকসেসফুলি তাই না। সো এই জিনিসটা সেম হবে যে যদি এলস হয়, তার মানে আমার তখন কী করবো, এটাই কপি করি, কপি করার পরে এখানে আমরা সেম কাজটি হবে না, কিন্তু এখানে হবে কি যে দ্যাট হ্যাজ নট বিন সাকসেসফুলি, এখন সাকসেস জায়গা দিয়ে কি ডেঞ্জার, আর এখানেও রিডাইরেক্ট হবে, ইন্ডেক্সে রিডাইরেক্ট করবে। ঠিক আছে ওকে সো আমরা যদি এখন দেখি যে কী অবস্থা দাঁড়ায়, হ্যালো যে সাকসেস ডাটা হ্যাজ বিন স্টোর সাকসেসফুলি, একটু সুন্দর লাগতেছে তাই না।
ওকে, সো আমরা বারবার কী করতে দিচ্ছি, এটা সরানোর জন্য রিফ্রেশ দিতে দিচ্ছি। আমরা কী করবো, এটা জেকুরি দিয়ে অটোমেটিক এই মেসেজটাকে সরাই দিব, কিছু একটা টাইম পরে অটোমেটিক সরাই দিব। তো জেকুরি ইউজ করা, মানে জেকুরি ভেরি ইজি ইউজ করা। আপনি যদি সিএসএস ইউজ করতে পারেন না, সিএসএস ইউজ করতে কোনো একটা ডিপকে যদি কালার করতে চাই, কী করতে হয়, প্রথমে ওই ডিপকে সিলেক্ট করতে হয়। দেন আপনি যদি চান ওকে রং করতে, লাল রং করতে, কী করতে হয়, বলে দিবেন যে এটা রেড কালার রং, গ্রিন হয় বলবেন গ্রিন। তার মানে আপনাকে প্রথম কী করতে হয়, সিলেক্ট করতে হয়, তাই না? যে কোনোতে এভাবে আমরা কী করতে পারি, এলিমেন্ট সিলেক্ট করে আমরা ওইখানে কী কাজ করবে এটা আমরা বলে দিতে পারি। ওর বিল্ডিং কিছু ফাংশন আছে, ফাংশন দিয়ে বলে দিতে পারি। তো আমরা এখানে একটা ডিপ নিয়ে এই জায়গাটুকু, কারণ এই পোর্শনটুকুতে আমরা অ্যাকচুয়ালি ইয়ে করবো, মানে এই ডিপটা নিয়ে না তো আমরা কাজ করবো, তাই না? মানে এই পোর্শনটুকুই তো সে কী করতেছে, এই জায়গায় তো সে অ্যাকচুয়ালি প্রিন্টটা করতেছে। আমরা একটু একটা ডিপ নিয়ে আনি, ডিপ আইডি, একটা ইউনিক নেম দিতেছি, তাই না? আইডি মানে কি, আমরা ওকে একটা আইডেন্টিফায়ার ইউজ করতেছি, সেই নামে অ্যাকচুয়ালি আমি চিনবো যে এটা অ্যাকচুয়ালি এ আইডি। তো আমি যদি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয় কোনো স্ক্রিপ্টে, তাহলে কী লিখতে হয়, এখানে স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হয়। দেন আমার এখানে সিলেক্ট করার জন্য আমার $সাইন দিতে হয়, ঠিক আছে? দেন আমার ব্র্যাকেট দিয়ে আমার একটা কলম দিয়ে বলতে হবে যে নাম্বার সাইন, এরপরে মেসেজ, ঠিক আছে? আমার হলো আইডি নামটা কি, মেসেজটা আমি দিচ্ছি না, মেসেজ। দেন আমার এখানে ডট দিয়ে বলতে হবে শো। আমি বলতেছি প্রথমে যে তুমি শো করো, আমার এই ডিপটাকে তুমি কী করো, শো করো। দেন বলতেছি যে তুমি একটু শো করবা ডিলে, $5000 ডিলে করবা। দেন ফেড আউট মানে একটা ফাংশন আছে, অটোমেটিক চলে যাবে। অ্যাকচুয়ালি 5 মিলিসেকেন্ড, অ্যাকচুয়ালি 5000 মানে 5000 মিলিসেকেন্ড, ঠিক আছে? আমরা দেখি এটা যায় নাকি। না হয়ে গেছে, টাইম যায় না, এখন সমস্যা আছে। শো দিল 5000 ফেড আউট, ও জিকুরি তো মানে ইয়ে করা নাই না, সিরিয়ানটা ইয়ে করে রাখছি না। থ্যাংক ইউ। এটা লাগবে না, হ্যাঁ বুঝে গেছে। ও লাগছে, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। চলে যাচ্ছে, তাই না? আমি টাইমটা একটু কমাই দিই। চলে গেছে, তাই না? কি বুঝেন নাই, চলে গেছে, এটা বুঝছেন? চলে গেছে বুঝেন নাই? আবার দেখেন, এই যে এখানে অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি একটা মেসেজ এখন কী করতেছি, সরানোর জন্য আমার রিফ্রেশ দিতে হতেছে না। আমি এটা দেখলাম রিমুভ করো, এটা অ্যাড করলাম, টাকা থাকেন, চলে গেছে না? রেজিস্ট্রেশন করতে পারতাম, কিন্তু এটা পরে করছি, কেন করছি পরে বলবো। মানে শো বলতেছি যে তুমি এই ডিপকে শো করো, তুমি এই ডিপটাকে শো করো, ঠিক আছে? শো করার পরে বলতেছি তুমি, হ্যাঁ শো মানে দেখাও, এই ডিপকে তুমি শো করো, ডিলে দিয়ে আমি বলতেছি ফেড আউট করো, ঠিক আছে? মানে মানে একটু চেইন করতেছে, মানে ব্যাপারগুলো চেইনিং বিল্ট ইন ফাংশন, ঠিক আছে?
শো করার পরে এরপরে ডিলে করতেছে, মানে সে ডিলে ডিলে করে আস্তে আস্তে ফেরত করতেছে, ঠিক আছে। আবার অ্যানিমেশন অ্যাড করা যায়, অনেক কিছু করা যায়, মানে একটু সার্চ করে দেখেন, মানে জাস্ট আপনি যে একটু ইউজ করবেন কি শুধু সার্চ করবেন কি লাগবে, দেন কপি করে পেস্ট করবেন। কিন্তু এর আগে বুঝতে হবে যে কীভাবে সিলেক্ট করতে হয়, কীভাবে ফাংশনগুলো কাজ করে, মানে কাজ করে কীভাবে এটা বোঝা দরকার নেই, আর কীভাবে কল করতে এটা জানতে হবে। হ্যাঁ অনেক কিছু করা যায়। হ্যাঁ এই যে এখানে কল করা আছে, এই যে আমি এটা আইডি দিয়ে দিচ্ছি এখানে, এই যে ডিভ আইডি মেসেজ আমি সিলেক্ট করতেছি, এই যে এটা নিয়ে তার মধ্যে আমি বলে দিচ্ছি মেসেজ। ওকে, সো এখন আমাদের যেটা, আচ্ছা আমি দেখি তো কোনো কিছু রং হইলে সে কি করে, কোনো কিছু ভুল করলেই, যে লাইক আমার লাইক এটা, হ্যাঁ আমার ইয়েটা ভুল তাই না, টেবিল নেমটা ভুল, সো কিছু এটা আসবে না, যাবে না। তো দেখেন আমি কিন্তু সাকসেস, হ্যাঁ সাকসেস হবে না, তারপর দ্যাট হ্যাজ বিন নট সাকসেসফুলি, কিন্তু এটা হবে ইরর। হ্যাঁ ইরর না, এখন যদি যাই হ্যালো, এখন বলছি ইরর দ্যাট হ্যাজ বিন নট সাকসেসফুল। আমি কিন্তু দেখেন আগে দেখাচ্ছি সবুজ, এখন দেখাচ্ছি কি লাল, কারণ আমি চেঞ্জ করে দিচ্ছি ক্লাস নেমটা, ডেঞ্জার দিচ্ছি, জায়গায় ডেঞ্জার দিচ্ছি। ওকে, সো এখন আপনার জায়গায় আসতেছি, আপনি যেটা চাইতেছিলেন, যে আমরা এখন চাইতেছি যে ওকে আমরা লিস্টটাকে দেখাইছি, এরপরে ম্যাচটা শো করছি, এখন আমরা চাইতেছি যে ইন্ডিভিজুয়াল এই আইটেমগুলো দেখবো, ঠিক আছে। এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলে সে দেখাবে কি যে আইডি 1 আর বুক টাইটেল হ্যালো, তারপর এখানে যদি ক্লিক করি হ্যালো 1 2 এরকম করে দেখাবে, মানে ইন্ডিভিজুয়াল আইটেম নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। তো এটার জন্য আমরা কী করতে হবে, যে এখানে view.php এখানে আমার দেখাইতে হবে, দেখানোর জন্য আমার কিউরিটা কি কিউরি লাগবে একটু দেখি, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল আইটেম দেখার জন্য কি কিউরি আমাদের ডাটাবেসে চালাইতে হবে একটু দেখি। তো আমরা অ্যাটমিক প্রজেক্ট B20-তে গেলাম, সরি B21 বুকে গেলাম, তো আমি চাইতেছি যে টেস্ট ডাটা ফ্রম অ্যাপ এটা দেখবো, এটা আইডি কত 4, তাহলে আমার দিতে হবে যে সিলেক্ট অল ফ্রম বুক where আইডি ইকুয়াল টু 4, যদি দিই তাহলে সে কী করবে, আমাকে ওই ইন্ডিভিজুয়াল আইটেমটা শো করাবে। যদি আমি জি ম্যাডাম, হ্যালো হ্যালো, জি জি উনি, হ্যাঁ উনি আজকে আসে না, উনি ওনার ক্লাস আসছে, তাই উনি আসেনি আজকে। আচ্ছা বলে দেবো উনি আমি, আচ্ছা 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 ফোন করে, আচ্ছা 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 আচ্ছা। তো আমি যদি চাই 5 নাম্বারটি কী আছে, কী করবো, এখানে জাস্ট আইডির জায়গায় 5 জায়গায় 5 দিয়ে দিব, চলে আসবে তাই না। সো এখন আমি যদি চাই যে, তার মানে কি আমার কি লাগবে, আমার ওই আইডিটা লাগবে তাই না, ইন্ডিভিজুয়াল আইটেমের আইডিটা লাগবে। লাইক আমি যদি এখানে ক্লিক করি, তো হ্যালোর জন্য যে আইডিটা আছে ওইটাকে আমার নিয়ে দিতে হবে। আমি যদি এখানে ক্লিক করি হ্যালো ওয়ানের জন্য যে আইডিটা আছে ওইটা আমাকে ওই পেজে নিয়ে দিতে হবে, বা ওই কিউরিতে অ্যাসাইন করতে হবে, বা আমার ক্লাসের মধ্যে আইডি যে প্রপার্টিস আছে ওই প্রপার্টিসের মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করতে হবে, ঠিক আছে। তো এটা করতে পারি কি কিউরি স্ট্রিংয়ের মাধ্যমে, মনে আছে আমরা যে দেখছিলাম যে আমরা কোনো ইউআরএল দিয়ে ভ্যালু পাস করতে পারি, ঠিক আছে। তো এটা করতে পারি কীভাবে, গেট দিয়ে পাস করতে পারি ইন্ডেক্স কিউরি স্ট্রিং, এখানে আমি বলে দিতে পারি যে আইডি, তাই না, এটা কি, তখন এটা কি হিসেবে কাজ করবে। আমি যদি চাই ইউআরএল দিয়ে কোনো ভ্যালু পাস করবো, তার মানে কী করবো, আইডি লিখলাম, তার মানে আইডিটা সে কী হিসেবে পাস করবে, দেন ইকুয়াল টু
যদি 5 লিখি তার মানে এটা এসে 5 হিসেবে ভ্যালু 5 হিসেবে প্রেস করবে। তার মানে এটা ভিউ ডট পিএইচপি আইডি ইকুয়াল টু 5, কি হলো আইডি, ভ্যালু হলো 5। তার মানে আমি যদি এখন এখানে ক্লিক করি, সে দেখেন আমি যদি ক্লিক করি, জানে ও ভিউতে ক্লিক করছি, হ্যাঁ ভিউতে তো করছি, ও ভিউতে যাইনি, ও আচ্ছা সরি। তো দেখেন আমাকে ইউআরএল আইডি ইকুয়াল টু 5 দিচ্ছে, তাই না? এখান থেকে দেখা যায়, এখানে ধরলো কাজটা ধরলে নিচে তাকান, দেখছেন নিচে আসছে আইডি ইকুয়াল টু 5, একদম নিচে। আবার দেখেন সবগুলোতে আইডি ইকুয়াল টু 5, কারণ আমি সবগুলোকে অ্যাসাইন করছি আইডি ইকুয়াল টু 5। তো আমি যদি এখন এখানে যাই, দেখেন ইউআরএলটায় সেই ভিউ ডট পিএইচপিতে গেছে, সাথে কিছু ভ্যালু নিয়ে গেছে। কার এগেনস্টে ভ্যালু নিয়ে গেছে? আইডির এগেনস্টে। তার মানে এই ভ্যালুটা আমি ক্যাপচার করতে পারবো কীভাবে? গেট দিয়ে। তো ডলার গেটের মধ্যে এটা আছে, তা আমরা দেখি অ্যাকচুয়ালি আছে নাকি। তা আমরা যদি ভিউতে যাই, যদি ভারডাম করি ডলার আন্ডারস্কোর গেটকে, তার মানে আমি যদি দেখি যে ভিউ, দেখেন আমাকে সে কিছু একটা অ্যারে দিচ্ছে, এটার মধ্যে কী আছে? আইডি, কী হিসেবে আছে? আইডি, ভ্যালু হিসেবে আছে 5। কিন্তু আমার তো সে 5 থাকবে না, আমি চাই যেটাতে ক্লিক করবো ওখানে ওই ভ্যালুটা কী হবে। তার মানে আমার কি করতে হবে? আমার কিন্তু ইন্ডেক্স পেজে আমার আইডিগুলো আছে, তাই না? এবং সে কী করতে, যতবার ফর লুপ যেতেছে ততবার প্রত্যেকটা আইটেম আইডিগুলো অ্যাসাইন করতে পারবে, তাই না? যতবার লুপ করতেছে, মানে যখন আইটেমগুলো নিয়ে সে তো একটার পর একটা সেটা একবারে নিয়ে দিতেছে না, যখন যতগুলো সে রো পাইতেছে ততগুলো সে কী করতেছে? অটো ইনক্রিমেন্ট করতেছে। অটো ইনক্রিমেন্ট বলতে যে সে ফেচ করতেছে, প্রত্যেকটা আইটেম কিছু লিস্ট টাকা দেখাইতেছে, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইডি সে দিয়ে দিতে হবে না? তার মানে আমার এই পেজে তো আইডিগুলো অ্যাকচুয়ালি আছে, তাই না? কিসের মধ্যে আছে? অ্যাকচুয়ালি আমার আছে বুকের মধ্যে আছে, এটার মধ্যে আছে, তাই না? আইডিয়াস টাইটেল আছে, ছিল এখানে। এখান থেকে আমরা কি করছি? অ্যাকচুয়ালি ছিল কি অল বুককে ফরেজ করছি, করার পরে আমরা বুকের মধ্যে অ্যাকচুয়ালি এখন কি আছে? আমার আইডি আছে, টাইটেল আছে। তার মানে আমরা কী করবো এখানে? একটু তো হলো HTML, আমাদের যেহেতু পিএইচপি কোড লাগবে, তো আমার এখানে একটা ট্যাগ লিখতে হবে, তাই না? পিএইচপি ট্যাগ ইকো, কী করবো? ডলার বুক। আমরা কি অ্যাক্সিটিভ নিছি? এখানে দিব কি? আইডি। তো আমরা যদি এখন দেখি ঠিক আছে নাকি, আমরা যদি দেখেন নিচে এখানে আসছে 1, দেখেন তাকান, দেখা যায় নিচে আসছে 1, পরে আসছে কি 2, 3, 4, 5, দেখা যায়। তার মানে আমি এখানে ক্লিক করি, দেখেন আইডি করে 1 আসছে। যদি এখানে ক্লিক করি আইডি করে 4 আসছে, তাই না? তার মানে আমি ডলার আছে গেটের মধ্যে আমার ভ্যালুটা আছে, আমার আইডি ভ্যালুটা আছে, তাই না? সো আমরা যদি চাই যে কোন একটা ভ্যালু, আমার এখন আমার মেইন গোল কি, যে আমার এখানে বুক ডট পিএইচপি এটার মধ্যে আমার আইটেমের প্রপার্টিস আছে, তো ওটির মধ্যে আমি ভ্যালু অ্যাসাইন করবো, তাই না? সো ভ্যালু অ্যাসাইন করতে পারি আমার কোন ফাংশন দিয়ে? প্রিপেয়ার ফাংশন, প্রিপেয়ার মেথড দিয়ে আমরা কি করি? হ্যাঁ, সো আমরা কি করতেছি এখন? প্রিপেয়ার ফাংশনকে কল করবো। কল করে কি ঢুকাবো এটার মধ্যে? আইডি ঢুকাবো। বাট আমরা এখানে পাস করবো কি এখন? ডাটা বলতে ডাটা যায় কি ঢুকাবো? গেট, ডলার আনসার গেট ঢুকাবো, তাই না? সো আমরা যাই কোথায়? ভিউ ডট পিএইচপি, সো আমরা ভেন্ডর ইনক্লুড এখানে কি করব? এরপর ইউজ কি বিআইটিএম এরপর কি করব? ডলার, এখানে দিব কি? ডলার আন্ডারস্কোর গেট, তাই না? ওকে, সে যখন গেটে, আমার তো গেটের মধ্যে আইডি আছে, তাই না?
তো আমরা যদি এখন গেট পিপারে গেটকে পাঠাই তখন সে কোথায় যাবে, ঢুকে যাবে, ঢুকে পিপারে ঢুকবে। দেন এখানে দেন পিপারের মধ্যে ডলার আছে গেট আছে, ডলার আছে গেট, গেটের মধ্যে কি আছে আইডি আছে, মানে আইডি আছে কি হিসাবে, ভ্যালু হিসাবে আছে, ওইটার মধ্যে যেই ভ্যালুটা আছে। তার মানে অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো কাজ করবে, সে দেখবে আর কি অ্যাড্রেস টাইটেল, টাইটেল ডলার আছে গেট, ইন্টারফেসে ডলার গেট, এটা কাজ করবে, করবে না। সে করবে কোনটা, যে আইডি ইট আর কি অ্যাড্রেস আইডি ডাটা, হ্যাঁ ডলার আছে গেটের মধ্যে আইডি আছে, তার মানে এই কোশ্চেনটুকু সে কাজ করবে। দেন অ্যাসাইন করবে দিস আইডি ইকুয়াল টু, যে আমার ওই ডলার আছে গেট আইডি, ওটা ভ্যালুটা কি, লাইক হইতে পারে 7, হইতে পারে 5, যেটা হোক সেটা কি করবে এই আইডির মধ্যে অ্যাসাইন করবে। তার মানে আমরা যদি এখানে আমার ইয়েটা পেয়ে গেছি, তার মানে আমরা এখন একটা ফাংশন বানাবো। ফাংশনের নাম দিব কি, ফাংশনের নাম কি দিয়েছিলাম জানি, পাবলিক ফাংশন ভিউ, এটা ও আচ্ছা আমি বাইরে দিচ্ছি। এখানে আমরা কি করব, সিলেক্ট অল ফ্রম বুক হায়ার আইডি ইকুয়াল টু 4, 4 এর জায়গায় আমরা অ্যাকচুয়ালি আসবে কি দিস নেম, হ্যাঁ দিস আইডি, ওকে। এটা বুঝছেন কি করছি, ডট কনকেট করছি, স্ট্রিং এর সাথে কনকেট করছি দিস আইডিকে। এরপর আমরা কি করব, এর মধ্যে প্রথম প্যারামিটার দিতে হবে কি, পরেরটা দিতে হবে কি ডলার। দেন আমার এখানে তো সে যেহেতু আমি কোনো কিছু ডাটা এক্সপেক্ট করতেছি, কোনো কিছু কন্টেন্টের মধ্যে রাখতে হবে, তাই না? সো আমার অ্যারে তো লাগবে না, কারণ আমি এক্সপেক্ট করতেছি একটা ভ্যালু আসবে, একটা রোই আসবে। তার মানে আমরা কী করতে পারি, ডলার রো দিলাম মাই স্কুয়েল আই পেজ অ্যাপসো, এটার মধ্যে দেবো কি ডলার রেজাল্ট। এরপর কী করবো, রিটার্ন করে দেবো রোকে, তাই না? সো আমি এখন যদি ইন্ডেক্সে যাই, ইন্ডেক্স ভিউতে যদি যাই, তার মানে আমার ডলার পিস করা আছে। এটা দেখেছিলাম আপনাদেরকে, রিটার্ন দিস, আমি কি করতে পারি, যে মেথড চেঞ্জিং করতে পারি, লাইক আমি রিটার্ন দিস মানে করবে তো, বাট আমি এখন রিটার্ন মানে আমি বলতেছি না করলে হবে, বাট করলে আমি মেথড চেঞ্জ করতে পারবো। এই যে আমি এখন করতেছি যে মানে আমি এটা না করলে কোনো সমস্যা তো না, আমি এটা তো আগে দেখাইছিলাম, বাট নতুন একটা টপিক আনতে দিতেছি, সেই জন্য এটা জানো যে আমি তখন যদি রিটার্ন না করি তাহলে আমার কি করতে হয়, যে আমার আবার আমি এখানে কমেন্ট করে দিলাম, তখন আমার কি করতে হইতেছে, যে আমার আবার ওই অবজেক্ট থেকে ক্লাসটা ম্যাথটা কল করতে হইতেছে, তাই না? লাইক ভিউতে যাই, তখন আবার কি করতেছে, ডলার বুক এভাবে করতে হইতেছে না, কাকে জানি কল করবো, ভিউকে, ঠিক আছে? তার মানে আমার একটা অবজেক্ট থেকে আমার ভিউটা, বাট